হ্যালো গাইস, আজকের টপিকস হচ্ছে অ্যানোনিমাস ফাংশন আর হচ্ছে ইমিডিয়েটলি ইনভোকড ফাংশন। সো চলো আমরা কোডে চলে যাই। তো স্টার্ট করি। আমি ফার্স্টে একটা ইনিট ফাংশন লিখে নিলাম কারণ আমরা লাস্ট ক্লাসে ইনিট করাইছিলাম। সো ইনিট হচ্ছে প্রিন্ট করলো আই এম আই উইল বি কল্ড ফার্স্ট। আমি সবার প্রথম কল হব। তারপর চলো আমরা এখন যেটা দেখাবো সেটা হচ্ছে অ্যানোনিমাস ফাংশন। সো অ্যানোনিমাস ফাংশন জিনিসটা কি এটা একটু এখানে নিয়ে আসছি। হ্যাঁ, অ্যানোনিমাস ফাংশন জিনিসটা কি, ধরো অ্যানোনিমাস কথার মানে কি, অ্যানোনিমাস কথার মানে হচ্ছে অজ্ঞাত, যার কোনো নাম নাই, যারে কেউ চিনে না। মানে তুমি এমন একটা মানুষ যারে চিনো না, তারে আমরা কি বলি, অ্যানোনিমাস পার্সন। লাইক আমরা কি বলি, অ্যানোনিমাস পার্সন, মানে যে ব্যক্তিকে আমি চিনি না। আর যে ফাংশনকে আমি চিনি না, যার কোনো নাম নাই, যারে যারে ধরা যায় না, সে হচ্ছে অ্যানোনিমাস ফাংশন। সো চলো অ্যানোনিমাস ফাংশন কি। আমি ধরো একটা ফাংশন লিখলাম। হ্যাঁ, কথার কথা, ধরো এই যে এটা মেইন ফাংশন, এই ফাংশনটার একটা নাম আছে মেইন। এটা ইউনিট ফাংশন, এটার একটা নাম আছে ইউনিট। তো আমি যদি আর একটা ফাংশন এখানে লিখি, কথার কথা, ধরো ফাঙ্ক অ্যাড এ কমা বি, এই দুইটা টাইপ হচ্ছে ইন্টিজার। তারপরে আমি এফএমটি করলাম, প্রিন্ট করলাম এ আর বি এর যোগফলটা। এখন আমি চাইলে এখানে অ্যাড করতে পারবো এ, ধরো 5,7। আমি হচ্ছে একটা ফাংশন লিখছি অ্যাড, যার টাইপ যে দুইটা ভেরিয়েবল ইনপুট নিবে এ আর বি, এবং দুইটা টাইপ হচ্ছে ইন্টিজার, এবং ওরে প্রিন্ট করবে এ আর বি যোগ করবে। তা আমি এর কল দিতে পারতেছি এখান থেকে অ্যাড 5,7 মানে 12 প্রিন্ট হবে। গো রান মেইন ডট গো, 12 প্রিন্ট হওয়ার আগে ইনিট ফাংশন আগে কল হবে, আই উইল বি কল ফার্স্ট। এটা হওয়ার পর 5,7 দিয়ে হচ্ছে অ্যাড ফাংশনটা কল হবে এবং 12 প্রিন্ট হবে। তো আই উইল বি কল ফার্স্ট অ্যান্ড দেন 12 প্রিন্ট হবে। এই যে আই উইল বি কল ফার্স্ট, তারপর প্রিন্ট হচ্ছে 12। সো এগুলো আমরা করছি। কথা হচ্ছে এই ফাংশনটা আমরা চিনি, এই ফাংশনটার নাম হচ্ছে অ্যাড। এই যে একটা ফাংশনের নাম আছে, এই একটা ফাংশন, ফাংশনের পরে হচ্ছে তার নাম আছে অ্যাড, এই জন্য এই ফাংশনটারে বলা হয় স্ট্যান্ডার্ড বা নেমড ফাংশন। এটাকে কি বলা হয়, স্ট্যান্ডার্ড, স্ট্যান্ডার্ড অর নেমড ফাংশন। এই ফাংশনের টাইপ হচ্ছে স্ট্যান্ডার্ড অর নেমড। বাট ধরো যে ফাংশনের নামই নেই, তার কি হবে, সেই অ্যানোনিমাস ফাংশন। বা আমি একটা অ্যানোনিমাস ফাংশন বানাই। চলো এটারে আমি কোডটারে কমেন্ট করে রাখি। আপাতত আমি সেম সেম জিনিসটাই বানাবো। একটা ফাংশন লিখলাম, এটা নাম দিব না। আগে আমরা কি করতাম, ফাংশনের পরে নাম দিতাম অ্যাড, এখানে নাম দিব না। নাম না দিয়ে সেম আগের মতো এ, এর টাইপ হচ্ছে ইন্টিজার, বি এর টাইপ হচ্ছে ইন্টিজার, সি নিলাম একটা ভেরিয়েবল, সি এর মধ্যে হচ্ছে এ আর বি কে যোগ করলাম, তারপর প্রিন্ট করে দিলাম সি কে। একটা ফাংশন বানাইছি যে ফাংশনের নাম নাই, এইটাই হচ্ছে অ্যানোনিমাস ফাংশন। ফাংশন বানাইছি একদম সব ঠিক আছে, জাস্ট ফাংশনটার নাম নাই, এখানে আমি নাম দেই নাই। বাদ বাকি সব কিন্তু এক্স্যাক্টলি আগের মতোই, নেমড ফাংশনের মতো। এই জন্য এই ফাংশনের নাম কি, এই ফাংশনের টাইপ, মানে এই ফাংশনটারে মানুষ কি বলে, অ্যানোনিমাস ফাংশন বলে, অ্যানোনিমাস ফাংশন। এখন তুমি বলবো ভাই এখানে তো অ্যানোনিমাস ফাংশন লিখছেন ঠিক আছে, কিন্তু এরর তো দিচ্ছে। হ্যাঁ, অ্যানোনিমাস ফাংশন গোতে ডিরেক্ট রেখে দেওয়া যায় না। জাভা স্ক্রিপ্টে এই অ্যানোনিমাস ফাংশন তুমি ডিরেক্ট রেখে দিতে পারবা, কোনো সমস্যা নেই। কিন্তু অ্যানোনিমাস ফাংশন যা গোতে এইভাবে তুমি রেখে দিতে পারবা না, খামোখা এটা এটা ইউজ করতে পারতেছে না তো। সো এটারে কল দিতে হয়, এটারে তুমি চাইলে কল দিতে পারবা। কিভাবে কল দিব, ধরো এইখানে লাস্টে ব্র্যাকেট দিলাম, মানে প্যারেনথেসিস দিলাম, এইখানে আমি কল দিয়ে দিব, ধরো 5,7। তার মানে এই ফাংশন, এটা হচ্ছে ফাংশনের ডেফিনিশন। এই ফাংশন ডেফিনিশনটাকে আমি ইমিডিয়েট কল দিয়ে দিতেছি। মানে অ্যানোনিমাস ফাংশনকে তুমি ইমিডিয়েটলি কল দিতে পারবা, এটার নাম হচ্ছে, মানে যদি তুমি ইমিডিয়েটলি কল দাও তাইলে সেটার নাম হয়ে যায় ইমিডিয়েটলি ইনভোকড ফাংশন এক্সপ্রেশন। এটার সংক্ষেপে বলে কি, আই, তারপরে এখান থেকে আই নিয়ে আই, এফ নিয়ে হচ্ছে এফ, আর ই নিয়ে হচ্ছে ই, এফ ই, ইফি। তো ইফি ফাংশন বলে অনেকে, বা ইফি বলে সংক্ষেপে শুধু ইফি। তো এখন তোমার যদি ইন্টারভিউতে কোশ্চেন করে ইফি কি, তুমি বলবা যে একটা ফাংশন ইমিডিয়েট যদি আমি কল করে দিই তাহলেই ইফি, মানে ইমিডিয়েটলি ইনভোকড ফাংশন এক্সপ্রেশন।
এখন কথা হচ্ছে ইমিডিয়েটলি কি করতেছি, ইনভোক। ইনভোক জিনিসটা কি? ইনভোক মানে কল করা, মানে এক্সিকিউট করা। ধরো এখানে একটা ফাংশন আছে অ্যাড, এই ফাংশনটাকে আমি এখানে কল দিলাম অ্যাড 2,4। তাহলে এটা যদি কল হয় তাহলে কি হবে, এই 2 আর 4 চলে যাবে এ আর বি এর কাছে, এ আর বি এর যোগফল প্রিন্ট হবে, তাহলে 6 প্রিন্ট হবে এই ফাংশনটা কল হওয়ার জন্য। এইটারে বলা আমরা কি, কল দিচ্ছি না, এটারে নর্মালি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ভাষায় বলে ইনভোক করছি। তার মানে উই ইনভোক দ্য অ্যাড ফাংশন হেয়ার, আমরা অ্যাড ফাংশনকে এখানে ইনভোক করছি বা কল করছি। আমরা কল কিন্তু তোমাদের সহজে বোঝানোর জন্য বলি, আসলে কল কিন্তু বলা উচিত না, বলা উচিত ইনভোক করা। হ্যাঁ, ফাংশন এক্সিকিউট আমি মাঝে মধ্যে ইনভোক বলি, সরি ইনভোক বলি না, কল বলি বা এক্সিকিউট বলি। হ্যাঁ, আসলে বলা উচিত না কল বা এক্সিকিউট, বলা উচিত ইনভোক, মানে ফাংশনটারে আমি রান করছি, ফাংশনটা কল হয়েছে এরকম আর কি। এখানে যেটা হয়েছে, আমি ফাংশন ডেফিনিশন দিছি, একটা অ্যানোনিমাস ফাংশন লিখছি, সেটারে ইমিডিয়েটলি ইনভোক করছি, মানে ইমিডিয়েটলি কল দিছি। আমি এর অন্য কোথাও স্টোর করি নাই। যেমন এখানে দেখো অ্যাড ফাংশনটা মেমোরিতে আছে, মেমোরিতে থেকে সে কি করলো, পরবর্তীতে আমি এখানে কল দিতে পারতেছি। কিন্তু অ্যানোনিমাস ফাংশন তো আমি কোথাও রাখি নাই, এই ফাংশনের নাম নাই, তো নাম না থাকলে এটা আমি ক্যাচ করবো কেমনে, ওরা আমি ধরবো কিভাবে, মেমোরিতে জায়গায় বা কই রাখবো যদি নামই না থাকে, এই মেমোরির ঘর, লাইক ধরো জায়গায় নেই, তাহলে মানে নামই নাই, নামই যদি না থাকে তাহলে এই মেমোরির মধ্যে, যদি নামই না থাকে তাহলে এই যে মেমোরি, এই মেমোরিটার নাম কি দিব আমি, নামও দিতে পারবো না আর এখানে রাখতেও পারবো না, তাই না? তার মানে নাম থাকলে আমি এর ক্যাচ করতে পারতাম, যেহেতু নাম নাই ক্যাচও করতে পারতেছি না। তো এই জন্য এর নাম হচ্ছে অ্যানোনিমাস ফাংশন, আর এর আমি ইমিডিয়েটলি কল দিয়ে দিতেছি যেন এখানেই এক্সিকিউট হয়ে যায়, এইখানেই ডিফাইন হচ্ছে, সাথে সাথে এক্সিকিউট হয়ে যাচ্ছে, মানে ইমিডিয়েটলি ইনভোকড ফাংশন এক্সপ্রেশন। তার মানে এই পুরো জিনিসটারে একটা এক্সপ্রেশন বলতেছে। এক্সপ্রেশন মানে কি, ধরো এক্সপ্রেশন জিনিসটা কি আমি বুঝাই। এক্সপ্রেশন হচ্ছে ধরো কথা কথা এ কোলন ইকুয়াল 10, তার মানে কি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি এ, যার ভ্যালু হচ্ছে 10, তাহলে এই পুরো লাইনটারে একটা এক্সপ্রেশন বলা হয়। তাহলে এই পুরো লাইনটা হচ্ছে একটা এক্সপ্রেশন, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এটার একটা এক্সপ্রেশন বলে আর কি। মানে তুমি যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ করো, সি, সি প্লাস প্লাস, জাভা, পাইথন, যা যা হ্যান ত্যান ব্লা আছে, এগুলা এই একটা সিঙ্গেল লাইনের বলতেছে এক্সপ্রেশন। তো ধরো আমি এখানে লিখলাম ইফ এ ইজ গ্রেটার দেন 0, যদি এ শূন্যর চেয়ে বড় হয় তাহলে এফএমটি প্রিন্ট এলএন এ ইজ গ্রেটার দেন 0, মানে এ হচ্ছে 0 চেয়ে বড়। যদি এই কন্ডিশনটা ট্রু হয়, ইফ এ এর ভ্যালু আছে 10, 10 যদি শূন্যর চেয়ে বড় হয় তাহলে প্রিন্ট হবে এ ইজ গ্রেটার দেন 0। এটা 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 কি, 10 শূন্যর চেয়ে বড় এবং শূন্যর চেয়ে বড় হলে এটা ট্রু হবে এবং এটা প্রিন্ট হবে। এই যে পুরাটা, এই পুরাটারে বলে ইফ এক্সপ্রেশন, ইফ এক্সপ্রেশন। এই যে এইটুকু হচ্ছে ইফ এক্সপ্রেশন, আর এটা হচ্ছে ইফ ব্লক। তাহলে এটা হচ্ছে ইফ ব্লক, আর এই যে এইটুক, এইটুক হচ্ছে ইফ এক্সপ্রেশন। সো এরকম আর কি, এটা হচ্ছে একটা এক্সপ্রেশন। এই ফাংশনটারে কল দিছি যে, এটাও তো একটা এক্সপ্রেশন, মানে লাইন গুলাই হচ্ছে এক্সপ্রেশন যদি ধরতে চাও। তেমনি এই পুরাটারেও তুমি একটা এক্সপ্রেশন হিসেবে কাউন্ট করতে পারবা। তুমি বলবো ভাই এটা তো ফাংশন ব্লক, হ্যাঁ এটা ফাংশন ব্লক, কিন্তু পুরাটারে তুমি ফাংশন এক্সপ্রেশন বলতে পারবা। এটা ইফ ব্লক, কিন্তু আবার পুরাটারে তুমি ইফ এক্সপ্রেশন বলতে পারবা। এটা হচ্ছে একটা ভেরিয়েবল ডিক্লারেশন এক্সপ্রেশন, এটা ফাংশন ইনভোকেশন এক্সপ্রেশন, ফাংশন কল দিছি বা ইনভোক করছি, সো এটা একটা এক্সপ্রেশন, তাই না? সো এই জন্য এটার নাম হয়েছে একটা ফাংশন, অ্যানোনিমাস ফাংশন, যেটা আমি ইমিডিয়েটলি ইনভোক করছি, তাই এটার নাম হয়েছে ইমিডিয়েটলি ইনভোকড ফাংশন এক্সপ্রেশন। আশা করি তোমরা অ্যানোনিমাস ফাংশন কি সেটা বুঝছো, এক্সপ্রেশন কি সেটা বুঝছো, ইফি জিনিসটা কি সেটাও বুঝতে পারছো। তো আমি এটা এখন এখান থেকে সরাই, সরি কমেন্ট করে রাখি, আমি এটাকে রান করব। সো কি হয়েছে দেখো, শুধু এফএমটি ইম্পোর্ট হইলো, মেইন ফাংশনে আসলাম, একটা অ্যানোনিমাস ফাংশন ডিক্লেয়ার করলাম। অ্যানোনিমাস ফাংশন কি তোমরা বুঝে গেছো, যেটার নাম নাই, ইমিডিয়েটলি ইনভোক ফাংশন এক্সপ্রেশন, মানে আমি ইমিডিয়েটলি কল দিয়ে দিলাম। এবং যেহেতু ও এক্সপেক্ট করে কি, এই ফাংশনটা এক্সপেক্ট করে দুইটা ভ্যালু, এ আর বি, তাহলে এ আর বি দুইটা ইন্টিজার ভ্যালু এক্সপেক্ট করে, তাই এখানে আমি 5 আর 7 দিয়ে দিছি ইনপুট সেকশন। এইটাই তার ইনপুট সেকশন, মানে এখান থেকে ইনপুট দিলে সে কি করবে, এখান থেকে রিসিভ করবে, এ এর ভ্যালু 5 রিসিভ করবে, বি এর ভ্যালু 7 রিসিভ করবে, হয়ে যাবে 12। সো এটা রান করি।
সো ফার্স্টে প্রিন্ট হবে আই উইল বি কল ফার্স্ট, তারপর দেখা যাবে 12। সো রান করি, দেখছো আই উইল বি কল ফার্স্ট, তারপর 12 রান হয়েছে। তারপর 4,7 দিই, 4,7 দিলে কি হবে, 11 হবে। সো চলো এটা আবার রান করি, আই উইল বি কল ফার্স্ট, তারপর হচ্ছে 11। সো আজকে আমার ধারণা তোমরা বুঝতে পারছো ইমিডিয়েটলি ইনভোক ফাংশন জিনিসটা কি, এবং ফাংশন এক্সপ্রেশন জিনিসটা কি, ইনভোক জিনিসটা কি, অ্যানোনিমাস ফাংশন জিনিসটা কি, ইপি জিনিসটা কি, এই প্রত্যেকটা কিন্তু ইন্টারভিউতে কোশ্চেন আসে। সো তোমরা হচ্ছে ইন্টারভিউর জন্য মানে আমি যা যা বলছি তা রেডি হও। আমি আমাদের যে ডিসকর্ড গ্রুপটা আছে সেখানে আমাদের একটা সেকশন আছে ইন্টারভিউ কোশ্চেন্স অ্যান্ড আনসার্স। ওইখানে আমি হচ্ছে এই যে যা পড়াইছি আজকে এই সবগুলা থেকে যা যা ইন্টারভিউ কোশ্চেন সেট করবে সেগুলো হচ্ছে আমি ওইখানে দিয়ে দিব, এবং আনসার সহ দিয়ে দিব, দরকার পড়লে ভিডিও লিঙ্ক সহ দিয়ে দিব। ওই জায়গাগুলো হচ্ছে ইন্টারভিউর আগে দেখে গেলে হবে। ওই চ্যানেলটা জাস্ট ওইখানে আমি মেসেজ দিতে পারি, আর কেউ মেসেজ দিতে পারে না। সো ওইটা তুমি হচ্ছে ইন্টারভিউর আগে হচ্ছে ফার্স্ট ক্লাস যদি দেখে যাও, তোমার আর কেউ আটকাতে পারবে না ইন্টারভিউতে। তো আজকের ক্লাস শেষ, টাটা।